আমার বোনদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, আমার বোনদের নেকাবে হাত দেওয়া হচ্ছে, আমার বোনদের রক্ত ঝরানো হচ্ছে। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, অবিলম্বে তওবা করো এবং নিজেদের সংশোধন করে নাও। এই বন্ধের অভিশাপ যদি আল্লাহর আরশে পৌঁছে যায়, আমার আহত বোনের রক্ত শুকানোর আগেই বাংলার মানুষের বুক থেকে তোমরা মুছে যাবেন। আমি যদি 10টা ভোটও পাই, তার সাক্ষী হবে আমার নারী বন্ধের ভোট, ইনশাআল্লাহ। এবং এই বাংলার উন্নয়নে এই নারীরাই সর্বোত্তম অগ্রণী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি, ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম, একজন নারী সবজি বিক্রেতা যিনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিনে মাত্র 900 টাকা ইনকাম করেন, উনি আমার কাঁধে হাত দিয়ে বলল, বাবা আমার কাছ থেকে 100 টাকা চাঁদা নেয়, তুমি যদি নির্বাচিত হও বাবা, আমি আশা করি আমার 100 টাকা আমার কাছে থাকবে। এই বোন একটা কথা বলেছে, এই কথাটা ইলেকশন কমিশন অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত। ওই বোনটি বলেছে, আর কিছু লাগবে না বাবা, খালি একটু নিশ্চিত করো আমি নিরাপদে ঘর থেকে বেরোবো, যে ভোট দিয়ে আবার ঘরে আসবো, আর যেই মার্কায় সিল দিছি ওই মার্কার হিসাবটা ঠিক মতো হবে, ইনশাআল্লাহ তোমরা সারা বাংলাদেশে জয়ী হবে, ইনশাআল্লাহ। একটি ভূমিধস বিজয় শুধু ঢাকা 14 নয়, 11 দলীয় জোটের জন্য সারা বাংলাদেশে অপেক্ষা করছে, ইনশাআল্লাহ। এবং এই ভোটের অধিকাংশ হবে এই বাংলার নারীরা, ইনশাআল্লাহ। যদি ইসলামী সরকার এবং নৈতিকতা সম্বন্ধে মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে, চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, মাদক ব্যবসায়ীদের প্রকাশ্যে মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে। তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না। সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে, তারা শেষ কামড় দিবে, কিন্তু যত যাই করুক ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষরা বারবার প্রমাণ করেছে, ছাত্র জনতা ভাই বোনরা যখন মাঠে নেমে আসে পর্বত সমান শক্তিও বিলীন হয়ে যায়, ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ছাত্র জনতা নারী সবাই মিলে একটি বিপুল ভোট বিপ্লবের জন্য অপেক্ষা করছে, ইনশাআল্লাহ।